কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয়। ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে, শিকার। এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন, নইলে কোনোদিন থাকবে না। কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ। তো বন্ধুরা, শুভেন্দুবাবুর কথা শুনলে বলছে নাকি আমাদের এই রাজ্যে তথা পশ্চিমবঙ্গে নাকি মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো মহিলা সুরক্ষিত নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, এটা আমার কথা নয়, এটা শুভেন্দুবাবু বলল। এটা আমার মতামত নয়, শুভেন্দুবাবু বলল, তোমরা তো শুনলে। বলছে কোনো মহিলা নাকি সুরক্ষিত নয় আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যতদিন পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিটায়ার না হচ্ছেন। হ্যাঁ, রিটায়ার মানে হচ্ছে এটাই যে প্রাক্তন না হচ্ছেন, এটাই বলতে চেয়েছে, প্রাক্তন। বন্ধুরা বলছে কি কাদের কটা ছবি দেখালো দেখলাম, আমি চিনি না এক্স্যাক্টলি কারা এরা, কাদের কথা বলছে আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও। ছবি দেখিয়ে বলছে যে এরমভাবে মাথার উপরে ছবিটা নিয়ে দেখিয়ে এরম করে বলছে যে হাইনার দল ঘুরছে, শিকার খুঁজছে। মানে শুভেন্দুবাবু বোঝাতে চাইলেন যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মহিলারা হচ্ছে এই হাইনাদের শিকার। হ্যাঁ, সত্যিই তো শিকার। এই যে নানা রকম জায়গায় এত মহিলাদের সাথে নোংরা জিনিসই করা হচ্ছে বলবো। এই যে দুর্গাপুরে একটা হয়েছে, একটা শুভেন্দুবাবুই বললো একটা নাকি 7-এ পড়া মেয়েকে নাকি কি বলবো প্রাপ্তবয়স্ক বানিয়ে দিয়েছে, যেটা বলতে গেলে প্রাপ্তবয়স্ক বানিয়ে দিয়েছে। ভাবতে পারছো আমরা কোন জায়গায় বাস করি? বন্ধুরা, যা সিচুয়েশান চলছে এরপরে তো যে কোনো মানুষ, তোমার মতন আমার মতন আরও আশেপাশে যারা পাবলিক আছে তাদের ফ্যামিলি মহিলা মেম্বারদের বাড়ি থেকে বেরাতে দিতে ভয় পাবে। সত্যি কি এরকম দুর্নীতি চলছে, এরকম নোংরামো চলছে মহিলাদের নিয়ে? মহিলাদের রাস্তায় বেরানোটা কি এতটাই মানে রিস্কি ব্যাপার হয়ে গেছে? তোমাদের কি মনে হয়, সত্যি কি এতটা রিস্কি ব্যাপার হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, চারপাশে যেটুকুনি দেখতে পাচ্ছি তো স্বাভাবিক আমারও মনে হচ্ছে সত্যি এরকমই তো চলছে। মানুষের মনে ভয় নেই। এই মানুষ বলতে গেলে আমি সত্যি কথা বলতে এদেরকে মানুষের মধ্যেও ফেলি না, যারা এই নোংরা কুকর্ম করতে পারে মেয়েদের সাথে। সে হোক আমাদের আরজি করের ডাক্তার বা কোনো 13 বছরের বাচ্চা বা যেই হোক না কেন, আমি তো পার্সোনালি এদেরকে মানুষ বলে মনে করি না। মানুষ, সুস্থ মস্তিষ্কের যারা মানুষ থাকে তাদের মাথায় নোংরা মেন্টালিটিটা আসে না। মানে বন্ধুরা ভাবো নোংরা মেন্টালিটির লেভেল কতটা নেমে যাচ্ছে, এই লেভেলে যেতে পারে এরা। এইরকম নোংরা কুচ্ছিত জিনিস করতে পারে, বদনাম মানুষ জাতির নামে বদনাম এরা বলবো কি বন্ধুরা, মুখে বাজে ভাষা আসছে কিন্তু বলতে পারছি না ভিডিওতে। এদের দেখলেন রক্ত টকবক করে ফোটে, টকবক করে। কি বলবো বন্ধুরা? তো আমার পার্সোনালি যে শুভেন্দুবাবু কথাটা বললেন, কথাটাতে খুব একটা অস্বীকার করার মতন কিছু নয় যে এরা মানুষের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, এই কথাটাতে আমি শুভেন্দুবাবুর সাথে কোনো মতামত দিতে চাই না, বা হ্যাঁও বলবো না, নাও বলবো না। যে উনি বলছেন মুখ্যমন্ত্রী যতদিন আছে ততদিন নাকি আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। হ্যাঁ, আরজি করের কেসটা আলাদা ব্যাপার, কিন্তু সব জায়গার জন্য গ্যারান্টি আমি দিয়ে বলবো না। হতে পারে উনি ঠিক আমি ভুল, হতে পারে আমি ভুল উনি ঠিক, হতেই পারে, আমি বলছি না হবে, হতেই পারে। কিন্তু আমি এই ব্যাপারে এগ্রি করবো না কারোর সাথেই, কারোর ব্যাপারে আমি নিজস্ব পার্সোনাল এই মতামতটা দেবো না, আমি দিতে চাই না। এটা হচ্ছে বড় কথা, আমি দিতে চাই না এই ব্যাপারটা নিয়ে খুল্লা মতামত দিতে। তো তোমরা জনগণ, তোমরা আপামর পাবলিক, তোমাদের মতামত জানাও আমার কমেন্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবে যাও। বন্ধুরা, ভিডিওতে কিন্তু ইদানিং আমি দেখছি রিসেন্ট 3-4 দিন ধরে তোমরা ভিডিওগুলোতে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবার গেন হচ্ছেই না রিসেন্ট 4-5 দিন ধরে। কি করছো বন্ধুরা? ভিডিওগুলো তো দেখছো, সাবস্ক্রাইবটা তো প্লিজ করে দিয়ে যাও, আর দেরি করো না। টাটা।